যে কোনোভাবে এদেশের ওলামায়ে কেরাম ইসলামপন্থী দলকে সামনে এগুতে দিবে না। সেই যে তারা শক্তি, ওই 5 পয়সা শক্তি, বলো যে 5 হাত নিচে মাটি খোঁড়ার পরে দেখা গেল একটা 5 পয়সার আদলি পাওয়া গেছে। তো 5 পয়সার আদলির জোরে ব্যাং হাতির মাথায় লাথি মারে। আমাদের এত ওলামায়ে কেরাম, আমি তো বিগত 14 দল, 15 দল, 20 দল, 16 দল, 17 দল, এক এক দলের সভাপতি হইল নিজে, সহসভাপতি হলো বউ, সেক্রেটারি হলো নিজের ছেলে, তারা মিলে 14 দল করছে। আর আমাদের তো এখানে এক একজন ইমাম আছে, কয়েক হাজার লোকের মুসল্লির নেতা। আমরা তারা আজকে এখানে বসেছি, আমরা দায়িত্বহীন কণ্ঠে বলবো এই বছরের নির্বাচন হবে মুসলিম না, ইসলামী আদর্শ শুধু না, সৎ, যোগ্য, ন্যায়পরায়ণতার ঐক্য গড়ে আমরা সমস্ত অন্যায়কে এবার আমরা প্রতিহত করব। এই প্রতিহত করার ক্ষেত্রে যদি আমরা কাজ করি, আমি বিশ্বাস করি ব্যাং এবার হাতির মাথায় লাথি মারার সাহস পাবে না। বরং ব্যাংকে আমরা প্রমাণ করব তুমি লাথি মারো এই কারণে যে তোমার 5 হাত মাটির নিচে 5 পয়সার একটা শক্তি আছে, সেটা দেশে এবং দেশের বাইরের একটা শক্তি তোমাকে লাথি মারতে বাধ্য করে। এই লাথি মারার সুযোগ যদি আমরা না দেই, আমি বিশ্বাস করি সম্মানিত ওলামায়ে কেরামগণ, আসুন আমাদের শ্রদ্ধেয় শীর্ষ ওলামায়ে কেরামগণ, জাতীয় নেতৃবৃন্দ আছেন, বক্তব্য রাখবেন। আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সম্মানিত করার জন্যই, আমাদের শহীদের রক্ত বদলা নেওয়ার জন্য, আমাদের 2013 সালের শাপলা চত্বরের শহীদদের মর্যাদা রক্ষা করার জন্য, অন্তত এই সব কিছুর দিকে তাকিয়ে, আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির দিকে তাকিয়ে, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমাহুল্লাহর ফাঁসির দিকে তাকিয়ে, আমাদের দেলোয়ার হোসেন সাঈদী রহমাহুল্লাহর ফাঁসির দিকে তাকিয়ে, আমাদের অসংখ্য হাফেজ আলেমদের রক্তের দিকে তাকিয়ে এবার আমাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন না করে জাতীয় ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থী দেশপ্রেমিক জনতার প্রতিফলনকে আমরা যদি ধারণ করি, ইনশাআল্লাহ এই বছর এদেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়ে ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্রের দিকে আমরা ধাবিত হতে পারবো। সেই প্রত্যাশা আমরা সকলেই একবারেই সাক্ষী যে 24-এর বিপ্লব ইসলামপন্থীদের বিপ্লব। রাম এবং বামেরা, ইসলাম বিরোধী যারা, তারাই কিন্তু দেশ থেকে পালিয়েছে, এবং তারা যারা দেশে আছে চুপ করে আছে। তো আল্লাহ তো এবার আমাদেরকে সুযোগটা দিলেন, আমরা কেন কাজে লাগাবো না? এই জন্য আমরা অবশ্যই ওলামায়ে কেরাম এবং ইসলামী সমমনা ইসলামপন্থী সকলে এবারই আমরা এক হয়ে যেতে চাই। সেটা আজ থেকে সিরিয়াসলি শুরু হয়ে যাক। ঐক্য আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ খুবই ভালোবাসেন আমাদের। আমরা যেন ভালোবাসার পাত্র হয়ে আল্লাহকে খুশি করতে পারি, এই জন্য এবারের ঐক্যটা হবে ইস্পাত কঠিন সীসা ডালা।